আর এবছরে প্লে বয় একটা বের হয়েছে। প্লে বয় বলতে আমি খারাপ উদ্দেশ্যে বলি না, মানে প্লে বয়ের দুটো অর্থ হয়, একটা খারাপ সেন্সে হয়, মানে মেয়েদেরকে পটিয়ে পাটিয়ে তাকে ভুল করে এই জাহাতা মাথা করে দেয়, বারবার ছেঁকা দেয়, এটা একটা প্লে বয়ের কাজ। আর একটা প্লে বয় মানে হচ্ছে যে না, মানে ওকে ওই উদ্দেশ্যে নয়, সে যেহেতু খেলাধুলা করতো এই জন্য তার সিফাতের দিকে তাকিয়ে আমি নাম রেখেছি প্লে বয়। খারাপটা নেবেন না, ভালোটা নেন। তো উনি এখন অলি ভাই দেওবন্দকে আহলে হক মনে করছে এবং তারা বলছে আমরা নিজেরা যে দেওবন্দি। তো বাবা, দেওবন্দের মাদ্রাসায় জিন্দেগিতে পায়ের ধাপটা ফেলেছ? দেওবন্দ কে? যে দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই দেওবন্দি। তুই কবে দারুণ দেওবন্দে গিয়েছো? কবে পড়াশোনা করেছো? কোনোদিন করনি। তারপর নিজেকে দেওবন্দি বলে দাবি করা এটা অনর্থক নয়? তখন তারা কি জবাব দিবে? বলছে না না, অনর্থক নয়, বরং আমরা দারুল উলুম দেওবন্দে যে ফতোয়া ফারায়েজ আছে তাদের মাসলাককে আমরা ফলো করি, তাদের মানহাজকে ফলো করি। এই জন্য বাংলাদেশি রিক্সা চালক হলেও আমি দেওবন্দি। কেন? দেওবন্দের ফতোয়া ফারায়েজ মাসলাক আমরা ফলো করে চলি, এই জন্য আমরা এই মানহাজের দিক থেকে কি কথা বলেন দেওবন্দি। তো আমরা ওটাই বলি রে ভাইজান, আমাদেরও রিক্সা চালক যারা আছে, যারা হাদিস মুখস্থ নাই কিন্তু হাদিসের প্রতি আমল করে, এরাও আহলুল হাদিস। তুমি দেওবন্দি মাদ্রাসায় যদি পড়াশোনা না করে যদি দেওবন্দি হতে পারো, তাহলে আমাদের আমজনতা যদি হাদিস মুখস্থ না করে, হাদিস চর্চা না করে, হাদিসের প্রতি যদি আমল করে, তিনি কেন আহলুল হাদিস হতে পারবে না? ও বলছে এই বড় বড় আহলে হাদিস দাবি করছে, 2 পৃষ্ঠা পড়তে দিলে পড়তে পারবে না, দাঁত মুখ ভেঙে পড়ে থাকবে, এটা কি আহলে হাদিস? আমি তোমাকে ওই কথা বলি, এই একবার যে থেকে বাহারুল মুহিত আর ফতোয়া স্বামী আর ফতোয়া স্ত্রী আরবি ইবারত খুলে দিই, তোদের ভ্যান চালক, রিক্সা চালক, মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ, ফারেক হওয়া অনেকজনই এই ইবারতকে হজম করতে পারবে না। তুই এবার কিভাবে দেওবন্দি হলি? বা আছে না নাই কথা বলেন? ইমাম আবু হানিফার যদিও হচ্ছে সহিহ সনদে আসমানের নিচে কোনো গ্রন্থ প্রমাণিত না, একটাও নাই। যেটা ফিকুল আকবার বলা হয় এটাও প্রমাণিত নয়। যেটা মুসনাদে ইমামে আজম এই বইটার নাম বলা হয় হাদিসে গ্রন্থ, এটা প্রমাণিত নয়। আমার একটা বই আছে, গাড়িটা আজকে পেয়ে যাবেন, ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাযহাব, একদম পুরো হানাফি মাযহাবের বায়োডাটা ওখানে লিখে দেওয়া আছে এবং তথ্যভিত্তিক। প্রায় 1000 সালাফদের কিতাব থেকে রেফারেন্স দিয়ে বইটাকে রচনা করা হয়েছে। শর্মাদের শুধু আপনাকে আমি এতটা বোঝানোর চেষ্টা করলাম যে আহলুল হাদিস বলতে শুধু যে মুহাদ্দিসগণ এটাই যে ঠিক এমনটা নয়, তারা তো অবশ্যই আহলুল হাদিস। আম জনতা যারা সাধারণভাবে হাদিসের পুরো চর্চা করে, হাদিসকে মেনে চলে, যদিও হাদিস মুখস্থ না থাকে কিন্তু মেনে চলে, তারাও আহলে হাদিস। এটা আমাদের ফতোয়া নাই, এটা ইমাম আহমদ বিন হাম্বল 264 হিজরিতে সেই সময় বলে গেছে। খতিব বাগদাদি তার আর জামে 183 নম্বর হাদিসে আলোচনা করতে এটা সংকলন করেছে। পরবর্তী সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 788তে ওয়াফাত মৃত্যুবরণ করেছে। মাজমাল ফতোয়া 4th খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় তিনি একথাই বলছে, আহলে হাদিস 2 ধরনের, মুহাদ্দিসগণ আহলে হাদিস এবং তার অনুসারী এরাও আহলুল হাদিস। কিন্তু এই শেষ অংশটুকু আমাদের সমাজে বলে দেওয়া হয় না, বলা হয় কথা বলেন, বলা হয়। এখানে আরেকটা সমস্যা আছে, ওই যে দেখো আসলে কি তোমরা বলো হাদিস হাদিস আহলুল হাদিস আহলুল হাদিস, কি জানো হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। বুঝছেন না? নাই, এটা আর এক ঝামেলা। এতক্ষণ কষ্ট মষ্ট করে তদবির করে বুঝালাম আহলুল হাদিস না কেন, এখন আবার আর একটা কৌশল। তোরা যতই বুঝলাম হাদিস 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 ঠিক আছে, আহলুল নামটা ঠিক আছে, তবে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ওয়াজ করছে কি করছে না? বলছে হাদিস যদি মানা যায় তো নবী তো দাঁড়িয়ে হিসু করেছে, তোমরা এখন দাঁড়িয়ে হিসু করো। নবী তো 11 জন বিবাহ করেছে, তাই তোমরা আহলে হাদিসরা কেন 11টা বিয়ে করো না? ভাই বলছি কি বলছি না কথা বলেন? অতএব বোঝা গেল সব হাদিস মানা যায় না, বরং সুন্নাত মানতে হয়। হাদিস মানলে 11টা বিয়ে করা লাগে, হাদিস মানলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে, কারণ এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। আছে না নাই? একটু জবাব দেব? আমার জবাবটা একটু উল্টা পাল্টা জবাব ভাই। টিট ফর ট্যাট, অ্যান্টি ভেনাম ফর কি, এগুলো আপনাদের তাবিজের মতো কাজ করবে, পকেটে রেখে দেবেন। যখন প্রয়োজন হবে মাঝে মধ্যে একটা ব্যবহার করবেন, দেখবেন মুখটুক বন্ধ হয়ে যাবে। মানে হুজুররা বাড়ি বন্ধ করে দেয় না, জিন ভূত ঢুকতে পারবে না,
তো আমি কিছু কিছু তাবিজ দিয়ে দিব, যখন হুজুর এই কথা বলবে আপনি পাল্টাই তাবিজগুলো ব্যবহার করেন, হুজুরের মুখ কালো ফ্যাকসা হয়ে যাবে, উত্তর দিতে পারবে না, শুধু খুব উল্টো পাল্টা বলছিস দেখে নেবো তোকে বলে চলে যাবে। যারা বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। কেন? হাদিসে আছে 11টা বিয়ে করা, হাদিসে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা, অতএব হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। প্রশ্ন করে হুজুর হাদিস কাকে বলে? হুজুর খুশি মনে বলবে নবী যা করেছেন, যা সমর্থন করেছেন, যা অনুমোদন দিয়েছেন তাই হচ্ছে হাদিস, তথা রসুলের কাজ, রসুল যে কাজ করেছেন, যেটা সমর্থন করেছেন এবং যেটা অনুমোদন দিয়েছেন, এটা হচ্ছে কি হাদিস। এখন বলেন হুজুর সুন্নাত কাকে বলে? তো হুজুর সুন্নাত বলতে বোঝায় নবী যে কাজ করেছে এটাই সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না? নবী যা করেছে এটা কি সুন্নাত। হাদিস কোনটা? নবীর কাজ, কথা, কাজ এবং সমর্থন, এটা হাদিস। সুন্নাত কোনটা? নবী যা করেছেন এটা সুন্নাত। দাবি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। টেবিলটা উল্টে দেন, নবী যে কাজ করেছে সেটা কি জানো? কি? সুন্নাত। নবী যে কাজ করছে সেটা কি জানো? সুন্নাত। তো নবী তো 11টা বিয়ে করেছে, এটা নবীর কর্ম, তো বিয়ে তুই কর, তুই তো সুন্নাত মানার দাবিদার। বোঝা গেল না? বুঝতে পারছেন না ভাইজান? সুন্নাত মানার দাবিদার তুমি। তুই বলছো নবীর সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। সুন্নাত কি? নবী যে কাজ করছে এটা সুন্নাত। তো তুমি সুন্নাত মানবা, হাদিস মানবা না। তো নবী একটা বিয়ে করছে, আমাকে বলছে কেন? বিয়ে করা তো তোর দরকার রে বেটা। নবীর কর্মই সুন্নাত। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা নবীর কাজ, এটা সুন্নাত কর্মের দিক থেকে। তো এই আমলটা কে করবে? তুই না আমি? তোমাকে করতে হবে। তো উল্টো বুঝলি রাম, সাধু সাবধান, মানে তার সমস্যা আমার কাছে চাপিয়ে দিচ্ছে। আমরা বলছি হাদিস মানতে হবে, আর হাদিস মানার কোয়ালিটি আছে। শুধুমাত্র হুজুর বুঝে নিয়েছে মানে হাদিস মানা মানে হাত পা দিয়ে মানতে হয়। আরে বাবা, আমল দুই ভাগে বিভক্ত। এক, হাত পা দিয়ে করতে হয়। দুই, অন্তর দিয়ে করতে হয়। আল্লাহ কোরআনে বলছে আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা এটা ইবাদত কি ইবাদত নয়? এখন কি হাত পা দিয়ে করেন না মন থেকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করছেন, এটা ইবাদত? কোনটা? তওবা করা ইবাদত কি ইবাদত না? হাত পা দিয়ে করেন না অন্তর থেকে করেন? কথা বলেন। সবগুলোতে এগুলো ইবাদত। মানে ইবাদত দুই ভাগে বিভক্ত। অন্তরে কিছু ইবাদত আছে, আছে না নাই? আছে। আর একটা হাত পা মুখ দিয়ে একটা ইবাদত আছে। তো নবী যে 11টা বিয়ে করেছে, আমি মন থেকে বিশ্বাস করি হাদিস সহি, নবী সত্যি করেছেন, হাদিসের প্রতি আমল হয়ে গেল। কিন্তু তুমি যদি দাবি করে সুন্নাত মানতে হবে, তো বিশ্বাস করলে হয় না, করে দেখাতে হয়। তো তোমাকে 11টা করতে হবে। নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা হাদিস, এটা হাদিস, এটা আমরা বিশ্বাস করি করেছে। সেই বুখারী 224 নম্বর হাদিস। নবী একটা নোংরা স্তূপের ধারে গেলেন, নবী বসলে সেখানে নোংরা কাপড়ে লেগে যেত, নাপাকি হয়ে যেত। আল্লাহ দাঁড়িয়ে পেশাব করলেন, এটা বুখারীতে আছে। তার মানে বোঝা গেল যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন, সব সময় না। মানে আপনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছেন, পায়ে একদম ব্যান্ডেজ করে দিয়েছেন, এখন আপনি বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুস্যু করে দেন।